মালিকা অন্ধ, তোমরা যাও, রাজ্যের সবচেয়ে বড় কবিরাজকে খবর দাও। জো হুকুম জাহাপনা। জাহাপনা, রাজকুমারী তার দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন। হেকিম সাহেব, মালিকার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার কোনো চিকিৎসা নেই? আমাকে আমাকে ক্ষমা করবেন হুজুর, আমার জানা মতে এর কোনো চিকিৎসাই নেই। মালিকা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। সাবধানে দাঁড়িয়ে কিন্তু। মালিকা, 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 ওঠ মা, ওঠ মা, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে মা, মা ঠিক হয়ে যাবে। আলম্পনা, প্রণাম আলম্পনা। জ্যোতিষী, আমার মা মালিকা কি আর কোনোদিন চোখে দৃষ্টি ফিরে পাবেন? পাবেন। বলুন কিভাবে জ্যোতিষী? আমার কন্যার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য আমি লাখো স্বর্ণ মুদ্রা ব্যয় করতে প্রস্তুত। আলম্পনা, মুদ্রা দিয়ে চোখের দৃষ্টি ফিরে পাওয়া যাবে না। তাহলে কিভাবে পাবো জ্যোতিষী? আমাদের এই রাজ্য থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে উত্তর দিকে পৃথিবীর প্রায় শেষ প্রান্তে রয়েছে কোকাব রাজ্য। সেই রাজ্যে জঙ্গলের ভিতর 2 পাহাড়ের মাঝে একটি মহল আছে, যার নাম মণিমহল। সেই মণিমহলে আছে এক নাগ কন্যা, তার মাথায় আছে এক সর্প মুকুট, সেই মুকুটে আছে নাগমণি, ওই মণিতে লুকিয়ে আছে রাজকুমারীর চিকিৎসা। ওই মণি উদ্ধার করা বড়ই কঠিন কাজ, কারণ নাগকন্যাকে বন্দী করে রেখেছে এক ভয়ঙ্কর জাদুকর। যদি কোনো সাহসী যুবক ওই মণি হাসিল করতে পারে, তাহলে ওই মণি দিয়ে রাজকুমারীর চোখের দৃষ্টি ফিরে আসবে, কিন্তু ওই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। ওজির সাহেব, রাজ্যে রাজ্যে দূত পাঠান। আমি এমন একজন সাহসী বীর চাই যে নাগমণি হাসিল করে আমার মালিকার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। আমি তাকে উপযুক্ত ইনাম দেব। শাহী এলান, শাহী এলান। রাজকুমারী মালিকা সুন্দরীর চোখের আলো ফিরিয়ে দেবার জন্য যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে মণিমহল থেকে মণি এনে দিতে পারবে, তাকে বাদশাহ ফরিদ উদ্দিন উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করবেন। যে মণিমহল থেকে মণি এনে রাজকুমারীর চোখ ভালো করে দিতে পারবে, তাকে বাদশাহ ফরিদ উদ্দিন উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করবেন, এবং সে যা চাইবে তাকে তাই দেয়া হবে। রাজকুমারী অন্ধ হয়ে গেছে। রাজকুমারী অন্ধ হয়ে গেছে? রাজকুমারী অন্ধ হয়ে গেছে? কি করে রাজকুমারী অন্ধ হয়ে গেছে? ভাগিনা, এ কি হয়ে গেল? রাজকুমারী অন্ধ হয়ে গেছে? না না না, এ হতে পারে না। আমি বাদশার সঙ্গে দেখা করব, যেভাবেই হোক মালেকার চোখের আলো আমি ফিরিয়ে আনবই। হ্যাঁ হ্যাঁ। বলো যুবক, এই দুঃসাধ্য কাজের জন্য তুমি কি পুরস্কার চাও? চাহাপানা, চাওয়া পাওয়ার সময় এখন নয়। আগে কোকাফ রাজ্য থেকে মণি হাসিল করে এনে মালেকার চোখের আলো ফিরিয়ে আনি, তারপর চাইব। তোমার কথায় সত্যি আমি মুগ্ধ হয়েছি যুবক। সভাসদবর্গ, আপনারা সবাই শুনে রাখুন, আমি ভরা দরবারে ঘোষণা করছি, সত্যি যদি ওই যুবক অসাধ্য কাজ সাধ্য করতে পারে, তাহলে সে যা চাইবে তাই তাকে দেব। জাহাপানা, যাবার পূর্বে আমার একটা আর্জি ছিল। বলো, কি আর্জি? আমি মালেকার সঙ্গে দেখা। মালেকা, আলী, আমার চোখের আলোর কোনো প্রয়োজন নেই। আমি আমি জেনে শুনে এত বড় বিপদের পথে তোমাকে ঠেলে দিতে পারি না। আর তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে কি হবে আমার চোখের আলো দিয়ে? শান্ত হও মালেকা, শান্ত হও। আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ভালোবাসা আমার সাথে আছে,
আমার কোনো বিপদ হতে পারে না। হাসি মুখে আমাকে তুমি বিদায় দাও। বেশ, তুমি যখন কোনো বাধাই মানবে না তখন যাও। আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাকে সহি সালামতে ফিরিয়ে আনেন। কেঁদো না মা, কেঁদো না। আমাকে দোয়া করো। হে আল্লাহ, আমার আলীকে সকল বিপদ থেকে হেফাজতে রেখো। আসি মা, চলো মামা। বন্ধু, 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 স্বাগতম বন্ধু। বলো তোমার কি সমস্যা? আরজি মানে? আরে ভাইগনার সমস্যা পরে, আগে আমার কথা শোনো। আমার 1 লাখ মুদ্রা দরকার, বলো কবে দিবা? ওহ মামা, আবারও মুদ্রা? দৈত্য বন্ধু, আমি রাজকুমারী মালেকা সুন্দরীর চোখের আলো ফিরিয়ে আনার জন্য কোকাফ নগরীতে যেতে চাই। না বন্ধু, তুমি কোকাফ নগরে যাওয়ার চিন্তা বাদ দাও। কোকাফ নগর এক ভয়ানক জায়গা, সেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। তারপরও আমাকে সেখানে যেতে হবে। কোকাফ নগর খুব খারাপ জায়গা, মানুষ তো দূরের কথা, সেখানে কোনো দৈত্যজাত যেতেও ভয় পায়। দৈত্য বন্ধু, আমাকে বাধা দিও না। আল্লাহর উপর ভরসা করে আমি কোকাফ নগরে যাবই। ঠিক আছে, আল্লাহ ভরসা বলে যখন জেদ ধরেছ, তখন আমি তোমাকে কোকাফের সীমানা পর্যন্ত পৌঁছে দেবো।